সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বনানী থানার অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় অবস্থিত। এই কলেজটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটির আয়তন প্রায় 11 একর। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40,000-এরও অধিক। প্রতিষ্ঠাকালে কলেজটি জিন্নাহ কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় তিতুমীর কলেজ। তিতুমীর নামে পরিচিত সৈয়দ মীর নিসার আলী ছিলেন একজন বাংলা ভাষাভাষী কৃষক নেতা এবং ব্রিটিশ শাসন বিরোধী অভ্যুত্থানী কমান্ডার, যিনি ধর্মীয় পুনর্জাগরণ এবং রাজনৈতিক স্বাধীনতার আদলে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সংগঠিত 1000 থেকে 1500 জন চাষী, কৃষক ও সুবিধাবঞ্চিত মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে তিতুমীর 1831 সালে ব্রিটিশদের হাতে বন্দী হয়ে নিহত হন। তার মৃত্যু ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের বীরত্বপূর্ণ বিদ্রোহের প্রতীক এবং আত্মত্যাগের নিদর্শন। বর্তমানে তারই নামে কলেজটির নামকরণ করা রয়েছে এবং কলেজের মূল ফটকে তার ছবি সংযুক্ত করা হয়েছে। 1968 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সাবেক জগন্নাথ কলেজের ছাত্র আন্দোলন নির্মূল করার জন্য মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্য গুদাম হিসেবে পরিচিত ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা স্থানান্তর করেন এবং এর নামকরণ করা হয় জিন্নাহ কলেজ। 1968 সালে প্রতিষ্ঠার সময় কলেজটি ডিগ্রি কলেজ হিসেবে শুরু করলেও 1970 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও ক্লাস নেওয়া শুরু হয়। অবশ্য পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান রেডিও টেলিভিশনে এক ভাষণে জাতীয় পরিষদ স্থগিত ঘোষণা করার সঙ্গে সঙ্গে জিন্নাহ কলেজ শাখার ছাত্র সংসদের প্রথম সহসভাপতি সিরাজউদ্দৌলার নেতৃত্বে টিপু মুন্সি ও শাহাবুদ্দিন সহ তৎকালীন কতিপয় ছাত্রনেতা প্রতিক্রিয়া হিসেবে জিন্নাহ কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলেন। তখন আনিসুজ্জামান খোকন জিন্নাহ কলেজের নাম তিতুমীর কলেজ প্রস্তাব করেন। 2 মার্চ ছাত্রলীগের কর্মীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জড়ো হলে সেখানে তৎকালীন ঢাকসু বিপি আসম আব্দুর রবের মধ্যস্থতায় জিন্নাহ কলেজের নাম তিতুমীর কলেজ হিসেবে চূড়ান্ত করা হয়। ওই রাতেই তিতুমীর কলেজ নামকরণের সাইনবোর্ড লেখা হয় এবং দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। এলাকার কিছু যুবক তিতুমীর নামকরণের ব্যাপারে সার্বিক সহায়তা করেছিল। বর্তমানে এই কলেজে বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ সহ মোট 22টি বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এই কলেজে বিজ্ঞান অনুষদের অধীনে যে সকল বিভাগগুলো রয়েছে তা হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি। বাণিজ্য অনুষদের অধীনে যে সকল বিভাগগুলো রয়েছে তা হলো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে যে সকল বিভাগগুলো রয়েছে তা হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা, সমাজকর্ম, ইসলামের সংস্কৃতি ও ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে প্রতিটি বিভাগে রয়েছে নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার এবং কলেজটিতে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে 20,000-এর অধিক বই। তিতুমীর কলেজে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 5টি আবাসিক হলগুলো হলো আক্কাসুর রহমান আখি ছাত্রাবাস, সুফিয়া কামাল ছাত্রীনিবাস, সিরাজ ছাত্রীনিবাস, শহীদ মামুন ছাত্রাবাস, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে 9টি বাস, বিআরটিসি লাল বাস, সম্পর্ক, অগ্নিবীণা, সোনারতরী, সাদা বাস, চলন্তিকা, সৌহার্দ্য, মতিউর রহমান, অনিন্দ। তিতুমীর কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, এটি একটি গর্ব। প্রতি বছর হাজারো শিক্ষার্থী এখান থেকে উচ্চশিক্ষায় পাশ করে এবং কর্মজীবনে প্রবেশ করছে।
যারা কম খরচে ভালো মানের উচ্চশিক্ষা পেতে চান তাদের জন্য তিতুমীর কলেজ হতে পারে সেরা একটি পছন্দ। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কি তিতুমীর কলেজে পড়েছেন নাকি ভর্তি হতে চাচ্ছেন।